এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে ১.৫ মাসে। আরও ৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার। ফের বাড়ল স্বর্ণের দাম। ফিলিস্তিনকে আজ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। শেষ ওভারে নাটকীয়তায় বাংলাদেশের জয়। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে ১.৫ মাসে। নির্বাচন কমিশন, ইসি থেকে এনআইডি অনুবিভাগ, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র ও জেলা নির্বাচন অফিস এবং থানা উপজেলা নির্বাচন অফিসগুলোকে বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কমিশনের মাসিক সমন্বয় সভা থেকে এই নির্দেশনা দেওয়া হয়। ইসি কর্মকর্তারা জানান, ভোটার হওয়ার পর এনআইডি হাতে পেতে কিছু সময় লাগে। হাতে পেয়ে অনেকে দেখেন তার আইডিতে ভুল রয়েছে। এই ভুল সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগে ১-২ বছর, ক্ষেত্র বিশেষ আরও বেশি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশোধনের আবেদন থেকে নিষ্পত্তি পর্যন্ত সময় লাগবে ৪৫ দিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও ও তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন পটুয়াখালীর বাউফল থানা ছাত্রলীগ কর্মী আবির হোসেন, বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ, মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ ও খিলগাঁও থানার সৈনিক লীগের সদস্য আনোয়ার হোসেন বাবু। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ১,১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৮৯,৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা দেবেন বলে কথা রয়েছে, খবর বিবিসির। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছিলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত না মানে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি না করে, তবে লন্ডন নিজেদের অবস্থান পরিবর্তন করবে। সেই নীতির অংশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ৬ বলে জিততে দরকার স্রেফ ৫ রান। দাসুন সানাকার করা প্রথম বলটাই শর্ট ফাইন লেগ দিয়ে ৪ হাঁকালেন জাকির আলী। সমীকরণ সোজা, ৫ বলে ১, কিন্তু নাটক যে তখনও বাকি। সানাকার পরের ৩ বলে কোনো রান তুলতে পারল না বাংলাদেশ। উল্টো উইকেট হারালো ২টি জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে আর বিপদ হতে দিলেন না নাসুম আহমেদ। মুখোমুখি প্রথম বলেই সিঙ্গেল নিয়ে ১ বল বাকি থাকতেই এড়ে দেন ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 4-এ যাত্রা শুরু করলো বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।